গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও না বেশ ভালো আছি, কিন্তু আমার গলাটা একটু কফের জন্য ভেঙে গেছে। তো একটু মানিয়ে নেবেন বন্ধুরা। আর অনেক দিন থেকে ভিডিও ছাড়া হচ্ছে না, তার জন্য এই ভিডিওটি ছাড়লাম। আশা করি আপনারা দেখবেন আর অবশ্যই ভালো লাগবে। ভিডিওটির শেষ পর্যায় পর্যন্ত পাশে থাকার অনুরোধ থাকলো। সকালে উঠে বানিয়েছিলাম ব্রেড পকোড়া আর সস দিয়ে ব্রেকফাস্টটা হয়ে গেল। তো এখন দুপুর বাজে 12টা। তো এখন দুপুরে রান্নাবান্না করতে রান্নাঘরে আসলাম। তো প্রথমে শিম, একটা শিম পাওয়া যায়, অন্য ধরনের শিম। তো ওইটা এখন ভাজা করে নিচ্ছি। দেখুন আপনারা, খুব সুন্দর কালার এসেছে। আর জানেন কি, এই শিমটা অনেক স্বাদ হয় খেতে। অ্যাকচুয়ালি এই শিমটার নামটা আমি ভুলে গেছি। তো এই শিমটা খেতে খুব স্বাদ হয়। আর ওই দিন আমি বাজার থেকে আনিয়েছিলাম হাজব্যান্ডকে দিয়ে। তো আজকে ভাজা করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন একরকম প্রায় হয়েই গেছে ভাজাটা। আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, তারপর ডেকে নামিয়ে নিব। ভিডিওটির শুরুতেই বলছি বন্ধুরা, যদি ভিডিওটির এই পর্যায় পর্যন্ত আপনাদের ভিডিওটি ভালো থেকে থাকে, তো আপনারা একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে অনেকটাই সাহায্য করবে। তো আপনাদের সাপোর্ট আর সাহায্যের একান্তই দরকার আমার। তো আপনারা আমার পাশে আছেন আর ভবিষ্যতেও থাকবেন। আমিও আপনাদের পাশে অবশ্যই আছি। শিমের ভাজাটা এখন আমার হয়ে গেছে। তো ওইটা চুলা থেকে নামিয়ে এখন চুলাটা অল্প পরিষ্কার করে নিচ্ছি। কারণ চুলাটা এরকম নোংরা থাকলে একদম বিচ্ছিরি অবস্থা লাগে। তো ওই দেখুন, ওইদিকে মাছের চচ্চড়িটা গ্যাস ওভেনে করেছিলাম। তো ওইটা একটু নেড়ে ছেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর খেতে হয় এই চচ্চড়িটা। আপনারা বাড়িতে অবশ্যই খেয়ে থাকেন, নিশ্চয়ই খেয়ে থাকবেন। কারণ এই চচ্চড়িগুলো আমরা প্রায় অনেকের ঘরেই বানাই। তো এইটাও আমার হয়ে গেছে। আর ছোটো মাছের চচ্চড়িটা বাচ্চারা খেতে পারবে না, ওরা খায়ই না, পছন্দই করে না। তো সবার জন্য একটু বড় মাছ এমনি ফ্রাই করে নিয়েছি। তো যাদের ইচ্ছে হবে ওরা খেয়ে নেবে। তো ওইটাও আমার করে নিয়েছি, আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর সবজি ভাজা, মাছ চচ্চড়ি এইগুলোর সাথে যদি ডাল না হয় তাহলে কি হয়? তাই ডালও বানালাম। তো ডালটা ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম উপরে। আর এই ডালটাও হয়ে গেছে। তো একবার আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি কী কী বানিয়েছি। এই দেখুন, ডাল বানিয়েছি আর বড় মাছ ফ্রাই করেছি। ছোটো মাছের চচ্চড়ি বানালাম আর শিম ভাজা করলাম। এইটাই আজকের দুপুরের মেনু আমাদের। আর এদিকে দেখুন, অল্প শাক ছিল, ওইটাও ভাজা করে নিয়েছিলাম অফ ক্যামেরাতে, ওইটা আমার ভিডিও করা হয়নি। আর বরবটি ছিল, ওইটাও ভাজা করে নিলাম। কারণ ডালের সাথে অনেকগুলা ভাজা খেতে অবশ্যই খুব ভালো লাগে, আমার খুব পছন্দ হয়। তো এখন রান্নাঘরের রান্নাবাড়া শেষ। এখন এই রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব। তো আপনারা দেখতে থাকুন, আমার পাশে থাকুন, আমি কি করছি না করছি। আমার চ্যানেলটিতে নতুন যারা এসে ভিজিট করছেন, তাদেরকে আমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আর পুরনো বন্ধুদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য, আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তো আপনাদেরকে, আপনাদের এই ভালোবাসা আমার একান্তই কাম্য। আর আপনারা এভাবে আমার পাশে থাকুন, আমি অবশ্যই আপনাদের পাশে আছি।
ভিডিওটিতে ভয়েস দিতে মানে খুব বেশি গলাটা অসুবিধা করছে, কারণ গলাটা ঠান্ডা একদম বসে গেছে। তো আপনারা একটু মানিয়ে নেবেন বন্ধুরা। তো রান্নাঘরের বাকি কাজকর্মগুলো এখন প্রায় শেষ হয়ে গেছে। এখন আমি রান্নাঘরটি পরিষ্কার করে স্নান করতে চলে যাব। তো সুন্দর করে আমি প্রথমে ওই রান্নাঘরের ক্যাবিনেটগুলি পরিষ্কার করে নিচ্ছি। কাজকর্ম শেষ করে এইভাবে রান্নাঘর পরিষ্কার করে আমি প্রত্যেক দিনই রাখি, তাহলে ঘরের মধ্যে একটা সুন্দর মানে পরিবেশ সৃষ্টি হয় আর দেখতেও ভালো লাগে রান্নাঘরটি। তো এখন আমার গ্যাসের চুলাটা পরিষ্কার করব, সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। বিকেলের দিকে একটু বাইরে বেরোবো, কিছু জিনিসপত্র লোয়ার আছে। তো কাজকর্ম শেষ করে এখন একটু তাড়াহুড়ো করে স্নান করে নেব। তো আপনারা দেখতে থাকুন আর একটু পরে আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে বন্ধুরা? আর দুপুরের দিকে ছেলেটাও স্কুল থেকে এসে গেছে। তো দেখুন ক্যামেরার সামনে কিভাবে দুষ্টুমি করছে। আমি ওকে বারবার বলছি, বাবা ক্যামেরার সামনে থেকে সরে যাও, ও হাত ক্যামেরার সামনে বারবার নিয়ে আসছে। তো বাচ্চাদের তো এইভাবে দুষ্টুমি তো লেগেই আছে, কী আর করা যাবে, কিছুই করার নেই। তো আমি দেখুন পরিষ্কার করে নিচ্ছি ইন্ডাকশান চুলাটা। কিচেনটা মোছামুছির কাজ একরকম প্রায় শেষ করে দিয়েছি। তো পুরো কিচেনটা এখন আপনাদেরকে আবার ঘুরিয়ে একবার দেখাবো। দেখুন আপনারা, খুব সুন্দর লাগছে, ক্যাবিনেটগুলো খুব পরিষ্কার হয়ে গেছে। এখন আমি স্নান করতে চলে যাব। আর বিকেলের দিকে আমি একটু বেরিয়েছিলাম, তো ওইটা আর অফ ক্যামেরা আপনাদেরকে দেখাতে পারিনি। তো এখন রাত হয়ে গেছে, রাত 8টা বেজে গেছে। এখন বাইরে থেকে এসে ঘরে এই দেখুন আমার ছোট্ট সোনাটা কী কী কিনেছে, ওইটা আমাকে ক্যামেরা দিয়ে ভিডিও করতে দিয়েছে, বলছে মাম্মা ভিডিও করে দেখাও আমি কী কী কিনেছি। তো ওই পেন্সিল বক্সগুলো খুব সুন্দর, আমি দুটো কিনলাম, একটা ওর জন্য একটা ওর বড় ভাইয়ের জন্য। তো খুব সুন্দর পেন্সিল বক্সগুলো দেখতে। তো ওইটা ও দেখাচ্ছে। আর কী কী কিনলাম আপনারা দেখুন, আমি ঘরের পর্দা আর কয়েকটা পর্দা কিনেছি ঘরের। আর এই দেখুন আমি ঘরের কয়েকটা পর্দা কিনেছি। তো কালারটা খুব সুন্দর লাগছিল, তার জন্য ওই কালারটা কিনেছি। আপনারা বলুন এই কালারটা কি সুন্দর হয়েছে, আপনারা একটু দেখে বলুন তো কমেন্ট সেকশনে, আমাকে একটু জানাবেন পর্দাগুলো কীরকম হয়েছে। আর ওইগুলা কয়েকটা আছে দরজার পর্দা আর কয়েকটা জানালার পর্দা। তো ওইগুলা এখন আমি দেখিয়ে দিচ্ছি, তো কাল ওইগুলা লাগিয়ে দেব। বন্ধুরা, ভিডিওটির লাস্ট পর্যায় পর্যন্ত আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন। আর পর্দাগুলি কীরকম হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। আর বেশি কিছু কিনিনি, বড় ছেলেটার জন্য একটা টুপি কিনেছিলাম, তো ওই দেখুন দেখাচ্ছে। আর কয়েকটা সক্স কিনেছিলাম।
তো এইগুলা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। দেখা হবে আরও নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।